আমি এখানে শুকনা মাছ নিয়েছি। এটা কি ভুজিয়া শুকনা মাছ বলে, আবার কাচকি সুরাও বলে। এখানে রসুন নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন শুকনো মাছগুলো ভেজে নিব। শুকনো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ওই তেলে পেঁয়াজ দিয়ে দিব, রসুন কুচি, স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার অল্প গুঁড়া দিয়েছি কালার আসার জন্য। পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে ঢেকে দেব। ঢাকনিটা উঠিয়ে দেখো, এখন আমি ভাজা শুকনো মাছগুলো দিয়ে দেব। এটা চাটনি করে কুমড়ো পাতার ভিতরে ঢুকিয়ে বড়া ভাজবো, ওটাও আমি দেখাবো। দেখো, কুমড়ো পাতাগুলো ধুয়ে লবণ মেখে একসাথে এরকম করে সাজিয়ে রেখেছি। তার ভিতরে আমি শুকনো মাছের যে চাটনিটা করেছি, এই যে চাটনিটা, এটা ঢুকিয়ে দেব। দেখো কেমনি করে দিই, অল্প অল্প করে দিয়ে নেব। দেখো সবগুলো ভিতরে দিয়ে দিয়েছি। এখন পাতাগুলো এরকম করে মুড়ে নেব, এরকম করে সবগুলো করে নেব একসাথে। সবগুলো মুড়ে নিয়েছি। এই যে পিঠালিটা গুলে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে, এগুলো ভেজে নেব। দেখো কড়াতে তেল দিয়ে দিলাম। এখন পিঠালির মধ্যে যেটা এরকম করে পিঠালি লাগিয়ে দিয়ে দেব। দেখো সবগুলো দিয়ে দিলাম। এখন এপিট উপিট করে লাল করে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। এরকম করে সবগুলো ভেজে নেব। দেখো বড়াগুলো হয়ে গেছে। তোমরা একবার এরকম ট্রাই করে দেখবে, বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। আমি খুব ভালোবাসি। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো।